ad-dawa.tv দুনিয়া ও আখিরাতের কল্যাণে। কোনো দোয়ার পরে যে কোনো ইবাদতের পরে যদি দরুদ না পড়া হয় তাহলে সেই দোয়াটা আরশে আজিমে যায় না, ঝুলন্ত অবস্থায় থাকে দরুদ না পড়া পর্যন্ত। দরুদ পড়ার পরে দোয়া কবুল হয়। আসলে ব্যাপারটা ঠিক এইভাবে বোধহয় বলা ঠিক হবে না। এরকম কোনো হাদিস আমার নজরে এখনো পড়ে নাই যেটা ঝুলে থাকে। তবে দরুদ শরীফ পড়লে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা বেশি মর্যাদা পায়। এই জন্যে সাহাবায়ে কেরামগণ, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই দরুদ শিখেছেন। সাহাবায়ে কেরামগণও মানে সকাল সন্ধ্যা যে কোনো ভালো কাজে তারা এই বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়তেন। তো দরুদ পড়ার গুরুত্ব আছে, কিন্তু একটা দোয়া করলাম, দোয়ার আগে কোনো কারণে আমি মানে দোয়া কি, যে কোনো দোয়াই তো আমরা কথা প্রসঙ্গে বলি, তো এইটা যদি আগে দরুদ না পড়লে পরে দরুদ না পড়লে এটা ঝুলে থাকবে, এরকম কোনো হাদিস আমার নজরে সালাতের ক্ষেত্রে তো আমরা দরুদ সালাতে পড়ে থাকি, সুতরাং সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সালাতের পরে আমরা তাশাহুদ পড়ে দরুদ পড়ে থাকি, সুতরাং আমাদের সালাতের মধ্যে সেই দরুদটা আদায় হয়ে যায় না। এটা ছাড়া অন্য দোয়া, রাব্বি জিদনি ইলমা, এখন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা রাব্বি জিদনি ইলমা, আবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। ব্যাপারটা কিন্তু অনেক কথা দ্বারা বোঝা যাচ্ছে এইটা যে আগে একবার দরুদ পড়তে হবে, পরে একবার দরুদ পড়তে হবে। হ্যাঁ, আল্লাহ আমি গাড়িতে উঠতেছি, তুমি হেফাজত করো, বাংলাতেই বললাম যে আল্লাহ তুমি হেফাজত করো। তার আগে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ তুমি আমার হেফাজত করো, আবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। ব্যাপারটা উনি বুঝাচ্ছেন বোধ হয়, যার কাছ থেকে শুনেছেন, উনি বলছেন আমি শুনেছি, তাহলে ব্যাপারটা অনেকটা এরকম দাঁড়ায়। ইসলাম এরকম সিলি বিষয়টা ইসলামে অন্তত প্রমোট করে না। জি, ধন্যবাদ আপনাকে। তবে দরুদের গুরুত্ব অবশ্যই রয়েছে, দরুদের অবশ্যই গুরুত্ব রয়েছে এবং এই জন্য সালাতের মধ্যে এটা বাধ্য সালাতের মধ্যে আছে। এবং যে কোনো জায়গায় মান সাল্লা আলাইহি মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে আল্লাহ তার উপরে 10 বার দরুদ পড়বেন, আল্লাহর পক্ষ থেকে দরুদ দিলে রহমত বর্ষণ করবেন। তো সুতরাং এমনকি এটাও বলছে আমার নাম শুনেছে অথচ দরুদ পড়ে নাই, রাসূল সাল্লাল্লাহু তাকে লানত করেছেন। তো এই জন্য দরুদের গুরুত্ব নানাভাবে এসেছে, কিন্তু এর অর্থ এই নয় যে আমি আল্লাহর কাছে এই মুহূর্তে এক লাইনের বা দুই শব্দের একটা দোয়া করলাম, যে মানে উঠতেছি আল্লাহু আকবার, এটাও তো একটা দোয়া। জি, আল্লাহ শক্তি দাও, আমি উঠতে পারতেছি না, আল্লাহ শক্তি দাও। তো আল্লাহ শক্তি দাও বলবো, এর আগে আমি লম্বা করে মানে দরুদ পড়ে নিতে হবে, শক্তি দাও বলে আবার দরুদ পড়তে হবে, নাহলে এই কথাটা আল্লাহর কাছে পৌঁছবে না। ব্যাপারটা বিষয়টা এমন নয়।